দারিদ্র্যের সঙ্গে লড়াই করা কামাল মাত্র ১,০০০ টাকায় শুরু করেছিলেন ছোট্ট এই চায়ের দোকান। আর এখন সেই দোকান তাকে এনে দিয়েছে পাশের জেলা সহ কয়েক উপজেলার মানুষের ভালোবাসা আর চায়ের জাদুকরের খ্যাতি। প্রায় ১৫ বছর আগে মাত্র ২ লিটার দুধ, কয়েকটা গ্লাস আর একটি চুলা, এই সামান্য কটা জিনিস দিয়েই শুরু করেছিলেন কামাল হোসেন। তখন প্রতিদিনের বিক্রি ছিল হাতে গোনা, কিন্তু খাঁটি দুধের স্বাদ, ধোঁয়ায় ওঠা তাজা চা মানুষকে টেনে নিয়ে আসতে থাকে তার দোকানে। ধীরে ধীরে তৈরি হয় ভিড়, সেই সাথে দুধের চাহিদা। আমি হালাল ব্যবসা করি, সব কোনো জিনিস আমার কোনো বেজাল নেই, যেহেতু কাস্টমারে খাইয়া জিনিসটা আমার স্বাদ পায় বা একটা মজা পায়, মজা পেলে আবার কাস্টমারটা আসবে। লোক বহুত দূর থেকে আসে, এদিক দিয়ে গাড়ি দিয়ে যাইতে তো অনেক দূরের থেকে গাড়ি থামিয়ে চা খায়। আপনার কচুয়াতে আসে, সাঁচারতে আসে, গরু ঘুরতে আসে, ওদিক থেকে সিংহতে আসে, আইনপুরতে আসে, অনেক দূরের থেকে এখন দিনে ৪০ থেকে ৫০ লিটার দুধে বানাতে হয় ৭০০ থেকে ৮০০ কাপ চা, আর সেই চাই তাকে এনে দিচ্ছে মাসে লাখ টাকারও বেশি আয়। মোড়ে আসলেই কামাল ভাইয়ের এক কাপ চা আমরা খাই। আবার কোথাও যাওয়ার পথে যে মনে হয়েছে যে ঢাকা যাইতেছি, যে ভিতরে মনে করেন ঢাকা গেলে এক কাপ চা খাইয়া যাই, যে কামাল ভাইয়ের দোকানে এক কাপ চা খাই। আবার ঢাকা থেকে নাইমাও কামাল ভাইয়ের দোকানে এক কাপ চা খাই। এখানে চা খাইতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। সকাল থেকে রাতের ১০টা পর্যন্ত দোকান খোলা থাকে। এখন কামালের চায়ের সুনাম শুধু চাঁদপুরের কচুয়াতেই নয়, ছড়িয়ে পড়েছে পাশের উপজেলা হাজীগঞ্জ, শাহরাস্তি ও কুমিল্লার বরুড়াতেও। দূর দূরান্তের মানুষ তার হাতের এক কাপ চায়ের স্বাদ নিতে এসে দাঁড়ায় পালাখাল মোড়ে। আমরা এখানে চা খাইতে আসি অনেক দূরের থেকে, ঠলাগাঁও, বিতারা, বাইসারা এবং কি গরিপুর থেকে, হাজীগঞ্জ, ওইখান থেকে চা খাইতে আসে। তবে সাফল্যের পেছনে আছে দীর্ঘদিনের পরিশ্রম। একসময় সংসারের অভাব তাকে প্রতিদিনই তাড়া করত, সেই কষ্ট দূর করতে চায়ের দোকানই হয়ে ওঠে তার ভরসা। ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নিরলস পরিশ্রমে চালিয়ে গেছেন দোকান। সেই ধারাবাহিক আয়ের জোরেই একমাত্র ছেলেকে বিদেশে পাঠাতে পেরেছেন তিনি, আর আজ তাদের ঘরে ফিরেছে স্বস্তি। আমরা চা খাই না সবসময়, সাবধান যদি বন্ধ থাকে তখন চা খাইতাম, যাই না চা ভালো দিকে আমরা চা খাই, সকাল বিকাল সবসময় পিঠ খাই। এভাবে ক্ষুদ্র উদ্যোগের মধ্যেও যে বড় সাফল্য লুকিয়ে থাকতে পারে, কামাল হোসেন যেন তার বাস্তব উদাহরণ। নিউজ ডেস্ক, RTV।